জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন হুজুর আছেন মাটি কাঁপে ওঠে। কেরে পাগলা, আমি কি ভূমিকম্প নাকি চিত্রাং কাঁপা বাড়াচ্ছি? কথা কন নাকি আপনারা? আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়ে চিকন আলীক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো। কথা কন না খে? আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন ঘটনা, এমন একটা কাহিনী ধরবেন হুজুর মানুষ জানি একটাও না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? কথা কন না কে? মন চাইলে শুনবে, না শুনলে চলে যাবে। কথা কন ঠিক কিনা? কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন। কথা বলেন কেন? আমরা স্বামী আছি, বইয়ের মন জোগাইতে পারি একটা, আর এতগুলো মায়ের সন্তান আমি কি পারবো সবার মন মতো ওয়াজ করতে? এই যে মাদারীপুরে গিয়েছিলাম, কয় হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি বললাম পাগলা রে, বাপ মরে গেলেও কান্দে না। কথা কন না? বাবা মারা গেলেও কাঁদে না, ও হুজুরে ওয়াজ শুনে কাঁদবে। কাঁদা কি অত সহজ? কথা কন না? তাহলে মলম সাথে নিয়ে মাহফিল তার সালে। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই ফেরাউনের নাম হলো কাবুস। কি নাম? একটু কথা বলেন কি নাম? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বক্তার বারে হিট। ঘুমাইন না, ঝিমাইন না, একটু আওয়াজ দেন। ওর নাম হলো কাবুস। কি নাম? এরপরে কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, বলখিয়াও বলা হয়। আর ফেরাউনের বাদশা হওয়ার মানে মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যেই মিশরের চেয়ারে বসবে তার নামই হলো ফেরাউন। কথাকে বোঝা গেল, এটা একটা উপাধি নাম। ওই চেয়ার কথা বোঝেন নাই? যেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরকম থাকে না, তো ওই চেয়ারটার নামই হলো কি? কথা কয় না কেন? যেই ওই চেয়ারে বসবে তার নামই ফেরাউন। এই হলো ফেরাউন। কথাকে বোঝা গেল। আসলে ওর নাম ছিল কাবুস। কি নাম? কাবুস। বাবু করে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে সঙ্গে নিয়ে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লিবারি করে কয়দিন জীবন চলবে, ওপরে ওঠা যাবে না। চিন্তা ভাবনা করে এলাকায় যখন ঘোষণা হলো সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, হাজার হাজার মানুষ বাদশার দরবারে ভিড় জমাইছে গোরস্থানের দারোয়ানের চাকরিটা নেওয়ার জন্য। ওই লাইনের মধ্যে ওই কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। বাদশা ইন্টারভিউ নিতেছে। ইন্টারভিউ নিতে নিতে যখন ফেরাউনের পালা চলে আসছে, বাদশাকে ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে নিজের চোখে আপনাকে দেখে বড় ভালো লাগলো। আপনার চাইতে ভালো মানুষ হয় না। যদি এই চাকরিটা দেন বড় কৃতজ্ঞ থাকবো। বাবা মা পরিবার আছে, যদি আপনি এই চাকরিটা দেন, ভিনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আসছি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে বললো, বাদশা বলে ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের ছেলেটাকে গোরস্থানে চাকরি দিয়া দাও। এবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। গোরস্থানের দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো, বাদশা মাসে মাসে বেতন দেবে, এই বেতন দিয়ে তো জীবন চলবে না, আমার বাম হাতের ইনকাম দরকার। কথা কন ঠিক কিনা? ছেলে তো মাসে 40,000 পায়, আর এদিক ওদিক দিয়ে মোটামুটি 60,000, মোটে 1 লাখ টাকা ইনকাম করে, আছে না? না। তার মানে ছেলের বাম হাতের কামাই আছে। ওই বাম হাতের কামাই হালাল না হারাম? এ কথা কবেন, কথা কবেন। হ্যাঁ, ওয়াজ শুনবেন, কথা কওয়া লাগবে। বাম হাতের কামাই কি? কেউ কি কয় মসজিদে ইমামতি করে 5,000 পায়, আর বাম হাত দিয়ে 10,000 কামাই করে? কেউ বলছে? ছেলে চাকরি করে, বেতন 40,000, আর এদিক সেদিক দিয়ে বিভিন্ন কামাই করে মোটামুটি 60,000, তাহলে টোটাল হয়ে গেল কত? হ্যাঁ, ছেলে 1 লাখ টাকা পায়। কয় হলে হুজুরের দরকার নাই, লাইন ঘাট ওই জায়গায় লাগাও, না একটু ঘটনক জায়গা মতো লেগে দেয়। কথা কোন ঠিক কি না? এ শোনো বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। ফিরাউন তখন বলল, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, প্রতি লাশ প্রতি আমার 1টা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে আমি গোরস্থানে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, 1টা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, নালিশ দিতে, বিচার করতে লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে। অতএব 1টা দিরহাম যদি পায়, এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা ভাবনা করে ওই দেশের মানুষরা 1টা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো কাবুস নামের ফিরাউনকে। বলেন তো, কবর নিয়ে ব্যবসা আছে না নাই? সে যুগেও ছিল, এখনো আছে।
হ্যাঁ, আপনি মাসে মাসে টাকা দেবেন। এই যে বড় বড় গোরস্থানগুলোতে ঢাকাতে আছে না নাই? বনানী কোথাও না কে কবর প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে। যদি আপনি নির্ধারিত মাসে টাকা নিয়ে দিতে পারেন, ওই কবরস্থানে যারা দায়িত্বে থাকে কবর মিশে ফেলে দেয়, আপনি টেরই পাবেন না মা আছে কই, বাবা আছে কই। কথা কন না কে? রাগ করতেছেন? ও বলতেছে একটা করে দিরহাম দাও। কবর নিয়ে এখনো ব্যবসা আছে না নাই? কিছু কিছু মানুষ কবর খনন করে, খুবই ভালো, খুবই ভালো। আমার এলাকায় একজন কবর খনন করতেছে আর বলতেছে একেবারে তোমার বাবা মারা গেছে, বগুড়ার আঞ্চলিক ভাষা বা গাইবান্ধার ভাষা একটু মিস করে কথা বলে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত জানা হয়নি? কথা না বুঝলে সেটা আবার জিজ্ঞাসা করবেন, বলে দেবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছে ভাই তোমার বাবা মারা গেছে, কবর খনন করলাম এই সকাল থেকে, কি কষ্ট করে, যে শক্ত মাটি, হায় হায় হায়, জীবনে অনেক কবর, 71টা কবর করছি, এত কষ্ট হয়নি, আজকে তোমার বাবার কবর করতে সেই কষ্ট হলো। শোনো, এই যে সারাটা দিন কবর খনন করলাম, একটা সিগারেটের প্যাকেট দিলে দেও, কি করলো কব? তার মানে কবরও খনন করতেছে, আবার যে মারা গেছে তার সন্তানের কাছে এক প্যাকেট কি চায়? সিগারেট চায়। আপনি কোন ওই 71 কে 71,000 কবর খোরে, যদি কবরের কি ভয় ও বুঝবে? কারণ কবরও খনন করে, আবার ওই কবরের মাটি টানতে টানতে কি খায়? কি খায়? মনে করেন না ভালো, কবর এত মানুষের খনন করলেন, ওই কবর খুঁজতে খুঁজতে তো আপনার কাঁদা উচিত, আপনার তো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা উচিত যে আজকে হোক কালকে হোক এইরকম কবর, আজকে আমি অন্যের জন্য কবর খনন করতেছি, কেউ একদিন আমার জন্য কবর খনবে, এই অনুশোচনায়, এই ভয়ে। আপনার তো আল্লাহর ওলি হওয়ার কথা, আর আপনি যে মারা গেছে সেই লোকের কাছে বলেন যে তোমার বাবা মারা গেছে, কষ্ট করে কবর খুললাম, আমাদেরকে পান বিড়ি সিগারেট দাও। আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা বলতেছি। আচ্ছা, খবরদার, যাই সিগারেট চাইবি ওর কবর খোলা ধরে, তুই উঠা, তোমার কে ডাকছে কবর খুলতে? গেটা আমার বাবা মারা গেছে আর আমার কাছ থেকে সিগারেট চাও, আজলামি শুরু করছো না? ধমক দিবেন, ঠিক হয়ে যাবে। একদিন ধমক দিলে ও ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট দেওয়া যাবে না বাজান গো আমার। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফিরাউনকে একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করে দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এখন যেমন মহামারী আসছে, নাম হলো করোনা, মহামারী এসেছিল ওইটার নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ ডায়রিয়াল কলেরাতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। অল্প কয়েক মাসের ব্যবধানে এত লাশ দাফন হয়েছে, আর এত টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে। টাকা পাইতে পাইতে টাকা রাখার আর কোনো জায়গায় নাই। এইবার কাবুজ নামের ফিরাউন চিন্তা করলো, এত টাকা পাইলাম, টাকা দিয়ে এখন কি করব? চিন্তা ভাবনা করে তার মাথায় বুদ্ধি চলে আসলো, এই টাকা দিয়ে একটু গরিব জনগণের পাশে দাঁড়ানো লাগবে, তাহলে ভবিষ্যতে নেতা হলে সুবিধা আছে। কথা কন না গা? এইবার ওই টাকা নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল। এসে বলে, বাদশাহ আমার কাছে কিন্তু টাকা পয়সা আছে, গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না, যারা অভাব অনটনে আছে, খাইতে পারে না, এই টাকা দিয়ে আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। কথা মনে হয় বোঝেন নাই? আমার এলাকায় একজন মানুষ আসছে জনসেবামূলক কাজ করতে, কাঁচা রাস্তা ইট পাড়তেছে 2 গাড়ি। মানুষজন যায় বলে, বাবা তুমি তো কোনো নেতা না, আজ পর্যন্ত তোমাকে তো দেখি নাই, আজকে কেন 2 গাড়ি ইট পাড়তেছো? নেতা দেখে বলে, আপনাদের দুঃখ কষ্টের কথা মনে হলে আমার রাতের ঘুম হয় না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, এই যে কাদা হয়, বৃষ্টি হলে 1 হাঁটু চলা যায় না, আপনারা হাটে বাজারে যান, কি যে কষ্ট হয়, আপনাদের কথা ভাবলে আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। আপাতত 2 গাড়ি ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আপনাদের নেতা হতে যাই, আমার মার্কায় যদি একবার সিল মাইরা আমাকে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই কথা বলে যদি নেতা একবার ভোটে বাস করে, এলাকায় আর খুঁজে পাওয়া যায় না। নেতা ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে। কথা কোন ঠিক কিনা? কথা মনে হয় বুঝলেন না? খালি মার্কা থাকবে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। আর আমরা কম না, চা বিস্কুট খায় স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কোন ঠিক কিনা? এজন্য যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। ওই চা বিড়ি খায়া 7 কেজি জিলাপি খাই ইমান বিক্রি করেন। আমার এক নানি নির্বাচনের পরের দিন যা বলতেছে, কি খবর নানি? কয় দোয়া করিস আল্লাহ জানো বছরে বছরে নির্বাচন দেয়। ঘটনা কি? কয় 1 রাতে 4200 টাকা কামায়। কত?
4,200 টাকা কামায়। আমি বললাম নানি কেমনি পাইলি? কয় জানিস না, কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে, যত মার্কার লোক বাড়ির ভিতরে ঢুকছে, নানি ভালো আছেন? হ্যাঁ আছি। নানি 500 টাকা রাখেন, ভোটটা আমারে দিন। কয় বাবা তোমারই তো দেব। আর একজন ঢুকেছে, কারো মন বেজার করি নাই ভাই, যাই ঢুকছে কারো বেজার করি নাই, সবাই রে বলছি দেব। ভোট তো 3টে, আর টাকা নিচ্ছে সব প্রার্থীর থেকে। কথা কোন ঠিক কিনা? যেই দেশের জনগণ নির্বাচনের আগে চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারের কাছ থেকে, এমপির কাছ থেকে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে তারা ভোট আমানত বিক্রি করে, আপনি কি মনে করেছেন আপনি হবেন ঘুষখোর জনগণ আর নেতা পাবেন আল্লাহর ওলি? তেঁতুল গাছ লাগে দোয়া করতেছেন, আল্লাহ আম দে, আম দে। আল্লাহ কয় পাগল নাকি রে? কোন গাছের নিচে হাত তুলছাকে দেখে? হাফ কেজি জিলেপি দিয়ে আপনি ইমান বিক্রি করছেন। হাফ কেজি জিলেপি আপনি 500 টাকা দিয়ে কিনা যায়। আপনি একটা মানুষ হলেন? কথা কন না কেন? আপনার দাম 500 টাকা। হ্যাঁ, 500 টাকা দিয়ে আপনি 5 বছরের জন্য বিক্রি হন। আপনি মানুষ? আপনার তো কচুর গাছের সাথে ফাঁসি দেওয়া দরকার। মরবেন না, বাঁচবেন, এই জন্য বলছি। আত্মহত্যা করা মহাপাপ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার এই দুঃখের কষ্টের আমি সেজন্য বলতেছি, শোনেন, এজন্য জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, তাহলে নেতাও পাবো 1 নাম্বার। কোন নেতা যদি নির্বাচনের আগে এসে বলে ভাই আমারে দোয়া করবেন, আমি কিছু টাকা, ভাই টাকা লাগবে না, চা খান, কয় না চা লাগবে না, বিস্কুট না, বিস্কুট লাগবে না। আপনাকে আমরা এই গ্রামের সমস্ত মানুষ আমাদের এই পবিত্র আমানত আপনার হাতে তুলে দেব, 5 বছরের জন্য আপনাকে অভিভাবক মানবো, কিন্তু আমাদের এখানে একটা রাস্তা দরকার, দিয়ে দেবেন। ভাই এই ড্রেনটা দরকার, পানি যায় না, দিয়ে দেবেন। ভাই আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে, দিয়ে দেবেন। আরে ভাই জনে জনে 500, 1000 টাকা, 200-400 টাকা ঘুষ না খায়া ওই নেতার কাছে কাজের কথা বলেন, কাজের দাবি করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি যতদিন ভালো না হতে পারবো ততদিন কপালে দুঃখই আছে। আর যেদিন থেকে আপনি আমি 1 নাম্বার হব, নেতাও 1 নাম্বার পাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আগে ঘুষ মুক্ত হওয়া লাগবে, আপনাকে আগে দুর্নীতি মুক্ত হওয়া লাগবে, তারপরে আমাদের ভাগ্যে দুর্নীতি মুক্ত নেতা জুটবে। কথা বলেন ঠিক কিনা? আর যতদিন আপনি আমি ভালো না হতে পারবো ততদিন এভাবেই চলবে। মনে কিছু নিন না, রাগ করেছেন? তাহলে কয় নাম্বার আমরা? আমরা 1 নাম্বার, জনগণ খারাপ। কি কষ্ট পাচ্ছেন? খালি নেতার দোষ দিলে হবে না, আমরাও 500 টাকার জন্য লোভ সামলাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতারা দেখবেন বাপ রে বাপ, রাতে রাতে টাকার বন্যা বয়া দেয়, 2000, 5000 করে টাকা দিয়ে নিজের ভোট কিনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, এগুলোর সাথে আমাদের জড়িত হওয়া যাবে। যাকে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে সমর্থন দিয়ে অভিভাবক বানাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, যারে দেখে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী দেখে বলে নেতাই তো ভোটার না, এটা খেজুর গাছ। নেতা বলে আমি মনে করছি এইটা ভোটার, ঠেলায় খেজুর গাছও তো সালাম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এই জন্য তখন হবে ওরা জনদরদি, কম্বল বিতরণ করে সেলফি তোলে। এ কথা কোন আছে না? 500 টাকার একটা নোট দিয়ে সেলফি তোলে, আছে না নাই? ওইটা আবার ফেসবুকে দিয়ে দেয়, বলে অমুক চেয়ারম্যান সাহেব 500 টাকা গরিবকে দান করেছে, প্রতিবন্ধীকে দান করেছে। রাতের বেলায় লাইক দেখে 1700, চেয়ারম্যান মনে মনে খুব খুশি। ভাই আপনি কেন আমার মন খারাপ করেন? এলে উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি মানুষকে বোঝানোর জন্য। জন্টু ভাই আবার ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলে, আলেমদেরকে বড় মহাব্বত করে। আলেমদের মহাব্বত না করলে আজকের মাহফিলের আয়োজন করতো? কত চেয়ারম্যান আছে বন্ধ করে, হাইব্রিড চেয়ারম্যান। আর চেয়ারম্যান ভাই নিজে সভাপতি হয়ে বক্তাক দাওয়াত দিয়ে যোগাযোগ করে, কেউ মাধ্যম দিয়ে দাওয়াত, সরাসরি আমাকে দাওয়াত দিচ্ছে। তাহলে এই চেয়ারম্যান ভালো না খারাপ? নিঃসন্দেহে যে চেয়ারম্যান কোরআনের বাগান লাগায়, জান্নাতের বাগানের আয়োজন করে, কোরআনের মাহফিলের সাথে থাকে, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ, তার অন্তরে কোরআনের প্রেম আছে। কথা বলে ঠিক কিনা? আর কেউ কলকাঠি না রে, অতিথি না বানালে, ওরে যদি সম্মান না দেওয়া হয়, পোস্টারে যদি নাম না থাকে, আর নামের যদি কোনো জায়গায় আলহাজ বাকি থাকে, তো এই মাহফিলি বাতি। পীরগঞ্জে ছিলেন না, এক নেতার নামের আগে আলহাজ লেখা হয়নি, পোস্টারই বাতি, মাহফিলের ডেট ক্যান্সেল, পরে আবার নতুন করে ডেট করে মাহফিল করা লাগছে। চিন্তা করছে, তখন বলা হলো কি ব্যাপার ভাই, আলহাজ লেখা হয়নি, হাজির সাহেব আপনি মন খারাপ? 4 লাখ টাকা খরচ করে গেছি। আমরা বললাম নবীর সাহাবীরা
তারা তো কেউ আলহাজ লাগায়নি, আল্লাহ রসুলও লাগায়নি, তারা কাছে থেকে হজ করছে। কি বুদ্ধি দেখছেন? তারা কাছে থেকে গেছে, আরে 4 লাখ টাকা খরচ করে গেছে, এজন্য আলহাজ লেখান খরচ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হাইরে মুসলমান, হাইরে মুসলমান, হাইরে মুসলমান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কথা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, ডাইরেক্ট জায়গা মতো যাওয়া লাগে। কাম টু মাই পয়েন্ট, চলেন সামনের দিকে যাই। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার বাদশার কাছে এসে বলে, বাদশা কিছু টাকা পয়সা হয়ে গেছে, এটা একটু গরিব জনগণের মাঝে বন্টন করে দিতে চাই। বাদশা বলে, তো ভালো উদ্যোগ, তোমার মতো মানুষ তো দেশের ঘরে ঘরে দরকার। ঠিক আছে বাবা, যাও টাকা পয়সা নিয়ে হাজির হও, আগামীকালকে দরবারে মানুষকে ডাকা হবে। ঢোল পিটায় হাজার হাজার মানুষকে বলা হলো, তোমাদের যারা খাজনা দিতে পারো না, তোমরা যারা গরিব মানুষ আছে খাইতে পারো না, বাদশার দরবারে হাজির হয়ে যাও। বাদশা তোমাদের টাকা দেবে, ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন তোমাদের টাকা দেবে, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার